হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি আজ 1 মাস পরে পুরো শ্রাবণ মাসে আমি মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই খাইনি। তো 1 মাস পরে আমি এই ইলিশ মাছ এনেছি। আর এটা আমি ভাপিয়েছি সর্ষে দিয়ে। আর ইলিশ মাছটা ছিল 700 সাড়ে 700 গ্রাম। ওকে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার ওকে ভেজে নেব আমি। পেটের মাছগুলোকে ভেজে নেব ভালো করে। আর দোস্ত, তোমরা আমার ভিডিওটা দেখে একটু পুরোটা দেখবে আর আমাকে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। আমি তো বড় মুশকিলে ভিডিও বানাই, আর ফোনে আজ খুব ডিস্টার্ব করে, বানানো যায় না। কয়দিন ধরে তো বানাতে পারিনি। তো বড় মুশকিলে আজ 2 দিন ধরে আজ বানাচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একে নামিয়ে দিলাম। আর আমি সর্ষে, পোস্ত আর চিনাবাদাম বেটে রেখেছি। এটা দিয়ে আমি ভাপাবো। আর কাঁচা লঙ্কাও বাটা আছে। ওর মধ্যে আমি এই লবণ দিয়েছি, দিয়ে ওকে মিলিয়ে নিলাম। নিয়ে এবার এইগুলোকে আমি মাছের সঙ্গে ভালো করে মিলিয়ে রেখে দেব কিছু সময়। তো মাছে দিয়ে দিলাম। ভালো করে মিলায়ে রাখতে হবে। মাছগুলোতে ভালো করে মেখে নিলাম। এবার এগুলো আমি ভাপাবো 4 পিস মাছ। তো এগুলো কাঁচা রেখেছি। কাঁচা মাছই ভাপাতে হয়। তো আমি এগুলোকে মশলা দিয়ে মেখে নিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম। আর এই তেলের ভিতর কিচ্ছু যাবে না, শুধু সর্ষে আর কড়িপাত্তা ফোড়ন যাবে। তো সর্ষে দিয়ে দিলাম, কড়িপাত্তাও দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি এক এক করে এর ভিতরে রেখে দেব। এই সবজিটা খেতে এত টেস্টি হয় দোস্ত, মতলব কি বলবো। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে, অসাধারণ। এক থালা ভাত 1 পিস মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ একটু একটু আলতো হাতে এগুলো উল্টিয়ে দেব। উল্টানো হয়ে গেল। এবার আমি যে মশলাটা ছিল, ওই মশলাটার ভিতরে একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নিয়ে ওটাকে আমি ঢেলে দেব। দেখো, এবার এটা আমি ওর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিলাম। এতে বেশি জল যাবে না, শুকা শুকা হবে, গামাহা একদম মাছের সঙ্গে মশলাটা লেগে থাকবে। আর 1 পিস মাছেই পুরো 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে গরম ভাতের সঙ্গে। মানে অপূর্ব লাগে। না খেলে বুঝতে পারবে না। একবার বানিয়ে প্লিজ তোমরা একবার খেয়ে দেখবে, অসাধারণ লাগে। এবার আলতো হাতে আর একবার উল্টে দিলাম, দেবো ওকে। উল্টে দিয়ে এর ভিতরে একটা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দেব। এর ভিতরে কাঁচা লঙ্কা বেটেই মিলিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই বানাতে হবে। তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার ঢেকে দিলাম আর 1-2 মিনিটের মতো। হয়ে গেল আমার রান্না। বেশি টাইম লাগে না, মতলব 5 মিনিটের মধ্যে পুরো রান্নাটা হয়ে যায়। এর ভিতরে হলদি যাবে না। আমার এই মাছটা দেখো ভেঙে গেছে। তো রান্নাটা হয়ে গেল। এবার আমি নামিয়ে দেব।
কারণ আমার এক হাতে মোবাইল আছে তো আমি এক এক পিস করে নামাবো। দেখো অপূর্ব লাগছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ